কেন্দ্রের কৃষি আইন সমর্থনে গতকাল কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে বিধানপল্লী মোড় পর্যন্ত ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের নিয়ে বিশাল পদযাত্রার আয়োজন করা হয় কল্যাণী মণ্ডল 3-এর পক্ষ থেকে। উপস্থিত ছিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়। দেখুন সেই প্রতিবেদন। হতাশ হবেন না, ছাড়বেন না হাল, এগিয়ে চলুন। আপনার পাশে আছে বিশ্বজিৎ পাল। নিজেকে আরও ভালো করে জানতে হলে আজই যোগাযোগ করুন লাইভ মোটিভেটর বিশ্বজিৎ পাল। আমাদের প্রেরণাদাতা লাইফ কোচ মোটিভেশনাল স্পিকার বিশ্বজিৎ পাল। আমি এখানে ডাক্তার নিজেকে সত্যি আনন্দিত লাগছে এবং আনন্দ লাগছে। কল্যাণী সহ দীর্ঘদিন ধরে আমি এখানে রাজনীতি করেছি, বড় হয়েছি, শিক্ষা এখানে কল্যাণী ভৌগোলিক এবং রাজনৈতিক মানচিত্র আমার অজানা নয় এবং রাজনৈতিক মানচিত্র জানার সাথে সাথে এখানকার যে রাজনৈতিক কর্মীরা আছে এবং রাজনৈতিক যারা নেতা রয়েছে, যারা নিযুক্ত নেতা বলে প্রমাণ করার চেষ্টা করি না, তাদেরও আমাদের পাশে হয় না। আমি খালি বলবো রাজনীতি ময়দানে রাজনীতি করুন, ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত জায়গায় রাখবেন। কারণ আমি মনে করি ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত আক্রোশ আলাদা জিনিস। আর যদি সেই রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে আমি বলবো আগে বদলান হবে, তারপরে বদল করবো। আপনারা আমাকে এখানে দেখেছেন কিছুদিন ধরে আমি কিভাবে বড় হয়েছি, কিভাবে রাজনীতি করেছিলাম। যে আমাকে কর্মক্ষম করার জন্য হাত বাড়িয়ে দেয় তাকে আমি কর্মক্ষম নিশ্চয়ই করি। যে গানে কর্মের জন্য হাত বাড়ায় তার দুবারে কিন্তু আমিও স্বর্গ পেতে পারি। তাই আমি শুধু কর্মীদের বলবো কোনো চিন্তা করবেন না, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে একটু নিশ্চিত। আর অনেকেই তো অনেক কিছু বলছেন, নভেম্বরে বিপ্লব হয়েছিল, ওই বিপ্লবের অপেক্ষায় দেখুন নভেম্বরে কি হতে চলেছে। খালি দেখুন তাদের ঘরের মতো জিনিসটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। অনেক কিছু বলছে যে কল্যাণকে হতে হবে না, তারাই দেখুন আপনাদের পায়ের কাছে কি হচ্ছে দাদা একটু দেখা করবেন। কিন্তু বেশিদিন চলা যায় না। রাজনীতি করতে গেলে সবাইকে দক্ষতা, রাজনীতি করতে গেলে সংযম, এদিকে ত্যাগ করে যে করতে পারবে সেই রাজনীতি কিছুই করবে, আর যে করতে পারবে না সে এগিয়ে যাবে। আজকে কল্যাণী শহর মণ্ডলের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের সমর্থনে আজকে আমাদের এই মহামিছিল। কৃষি বিলের সমর্থনে শুধু নয়, বাংলায় যেভাবে গণতন্ত্র হানি হচ্ছে, প্রত্যেক দিন গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে, তার প্রতিবাদে কৃষি বিলের সমর্থনে আজকে আমাদের এই মিছিল। একটা অনুষ্ঠানে তৃণমূলের টাউন সভাপতি বলেছেন বিজেপি মদমাতালের দল, সব মদমাতালকে নেওয়া হচ্ছে এবং তাদেরকে জয়েনিং করা হচ্ছে। কি বলবেন এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ আপনারা সকলেই জানেন, আমরা বারবার বলছি যেখানে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেসব রাজ্যে আজকে মদ নিষিদ্ধ। বাংলায় বেকার ছেলেদের চাকরির কোনো দিশা নেই, কর্মসংস্থানের কোনো দিশা নেই। বাংলায় মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় দিদি ভাইয়ের যেভাবে মদের দোকানে লাইসেন্স দিচ্ছেন, সেভাবে বাংলার যুবসমাজ আজকে পঙ্গু হয়ে যাচ্ছে। বাংলার যুবসমাজকে যদি সঠিকভাবে কাজে লাগাতে হয় তাহলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমি মাননীয় ওই সভাপতির উদ্দেশ্যে বলি
আগে মদের দোকানগুলো বন্ধ করুন, আমরা যৌথভাবে মিছিল করব মদের বিরুদ্ধে। যেভাবে আজকে কল্যাণী শহরে একটা সুস্থ, যেভাবে আমাদের একটা নাগরিক সমাজ যেভাবে বাস করে, আজকে যেখানে সেখানে মদের দোকানে যেভাবে লাইসেন্স দেওয়া হয়েছে, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে কোনো পতাকার রং নয়, ঝান্ডা নয়, চলুন যদি সৎসাহস থাকে দিদির এই মদের দোকানের লাইসেন্সের বিরুদ্ধে আমরা সবাই ডান বাম ভারতীয় জনতা পার্টি সবাই মিলে মিছিল করে বলি যে মদের দোকান আজকে থেকে কল্যাণীতে বন্ধ হোক। তাহলে বুঝবো ওনার বিপ্লব, ওনার এই কথাগুলো যথাযথ উপযুক্ত কথা উনি বলেছেন। নির্বাচন যত এগিয়ে আসছে, দল বদলের একটা রাজনীতি হচ্ছে, কখনো তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে কেউ তৃণমূলে। এই প্রসঙ্গে তিনি বলেছেন বিজেপির যারা আসছে পুরো এটা ফেক, বিজেপি যারা করে তাদেরকেই জয়েনিং করে দেখানো হচ্ছে। আপনারা সকলেই দেখেছেন বা আপনারা লক্ষ্য করেছেন 2019 সালের লোকসভা নির্বাচনের আগে আমরা গুটি কয়েক মানুষ শুধু ভারতীয় জনতা পার্টির পতাকা দিয়ে লড়াই করেছি। আমাদের পুলিশি সন্ত্রাসের শুধু ভয় নয়, গুন্ডা মস্তানদের ভয় দেখিয়ে আমাদের কোথাও সভা সমিতি সংগঠিত করতে দেওয়া হতো না। কিন্তু 2019 সালে লোকসভা 23 মে নির্বাচনের পরে মানুষের উদ্বেগ, মানুষের উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির পক্ষে। হাজার হাজার মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টির আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে লড়াই সংগ্রামে ব্রতী হয়েছেন। আগামী দিনে শুধু দেখতে থাকুন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ঘরে বাতি দেওয়ার লোকটা থাকবে না। আমি দায়িত্ব সহকারে বলছি, আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের ঢল, মানুষের ঢেউ শুধু ভারতীয় জনতা পার্টির পক্ষেই থাকবে। একটা প্রশ্ন একটু কঠিন ঠিকই, কঠিনতর প্রশ্ন, সেটা হচ্ছে মুকুল রায় তৃণমূলে ছিল বিজেপি, অর্জুন সিং তৃণমূলে ছিল বিজেপি। একটা দল উচ্চতর নেতৃত্ব সিদ্ধান্ত নেবে, কিন্তু ওনার যা বর্তমান কর্মকাণ্ড, ওনার যা কর্মের ইতিহাস, আমরা কল্যাণীর ভারতীয় জনতা পার্টির যারা স্বেচ্ছাসেবক কার্যকর্তা, যারা কর্মীগণ আছে, আমাদের বুকের উপর দাঁড়িয়ে উনি যেভাবে অত্যাচার, যেভাবে আমাদের লাঞ্ছনা করেছেন, যেভাবে আজকে সারা কল্যাণী জুড়ে যে সন্ত্রাসে যে পাতারমতো সন্ত্রাসের নায়কের মুখ বলা ছিল তাকে, আমরা 10 বার ভাববো তাকে নেবো কি নেবো না। কিন্তু আমরা জানি ভারতীয় জনতা পার্টির যেসব কার্যকর্তা, যেসব কর্মীরা আছেন, তাদের ইচ্ছাকে আমরা মর্যাদা দেবো। আমার ব্যক্তিগত ইচ্ছার এখানে কোনো মর্যাদা পাবে না। নরেন্দ্র মোদী সরকার একটির পর একটি যুগান্তকারী বিল নিয়ে এনে চলেছে, যেটা ভারতবর্ষের জন্যে খুবই দরকারি ছিল। বহু বছর আগে এগুলো করার দরকার ছিল, সেগুলো উনি একটা করে আনছেন। যেমন 3 তালাক হয়েছে, যেমন 370 ধারা অবলুপ্তি হয়েছে, ঠিক এরকমই দরকার। এতদিন ধরে ভারতীয় চাষি ভাইরা বিড়ি দিয়ে তাদের আটকানো ছিল। দেশের 65-70% মানুষ যারা চাষ করে এবং নির্ভর করে থাকে চাষের উপর, আরও ধরুন 15% মানুষ, প্রায় 85% আমাদের গ্রামীণ বাংলা এবং গ্রামীণ দেশে থাকে, রুরাল ইন্ডিয়ায় যারা বলে, এবং চাষের উপর ভিত্তি করে তাদের জীবনযাপন। তাদের জন্য যে যুগান্তকারী বিলটা উনি পাস করেছেন, যা ইতিমধ্যে অ্যাক্ট হিসেবে চলে এসছে, সেই বিলের সমর্থনে, এগ্রিকালচারাল বিলের সমর্থনে আমাদের এই মিছিল কল্যাণী শহর মণ্ডলের উদ্যোগে আমরা করছি। টিভিএস অথরাইজড ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার। এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের 2 হুইলার গাড়ি, তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে। মাত্র 1 ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয়। এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার। অফার স্টক থাকা পর্যন্ত। 62 ইস্ট ঘোষপাড়া রোড, আতপুর পেট্রোল পাম্পের পাশে, ওয়েস্ট বেঙ্গল 743128। এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায়। আজই চলে আসুন নিউ অটো সেন্টারে। ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877।